বরিশাল জেলার বাকেরগঞ্জ এবং বরগুনা জেলার বেতাগী উপজেলার সংযোগকারী একটি সেতু গত 18 বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুই উপজেলার 7 গ্রামের প্রায় 20,000 মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। 2007 সাল থেকে সেতুটি ভেঙে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা বর্তমানে একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। 2001 সালে বরগুনার বেতাগী এলজিটি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিয়ামতি খালের উপর সেতুটি নির্মিত হয়েছিল। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে মাত্র 7 বছরের মধ্যেই অর্থাৎ 2007 সালে সেতুটির সিমেন্টের সিলাব ভেঙে খালে পড়ে যায়। এরপর থেকে সেতুটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে এটি এতটাই ঝুঁকিপূর্ণ যে হেঁটে চলাচল করাও বিপজ্জনক। প্রায় 1.5 যুগ ধরে সেতুটির এই বেহাল দশা থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্থানীয়রা ভাঙা সেতুর উপর সুপারি গাছ বা বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের জন্য। স্থানীয়রা দ্রুত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। এটা হচ্ছে বরিশাল জেলা এবং এটা বেতাগী উপজেলা, এটা বাকেরগঞ্জ উপজেলা। এই উপজেলা দিয়ে দুই পারের লোকজন আসা যাওয়ার ক্ষেত্রে এই ডিসির হাট বাজার আসা যাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন প্রায় 10 বছর যাবত এই সেতুটি অবহেলিত অবস্থায় সুপারি গাছ দিয়ে এলাকার লোকজন আসা যাওয়া করছে। এলাকার বয়স্ক বৃদ্ধ লোকজন হাঁটা চলার কষ্ট, নানাবিধ সমস্যায় মানুষ জর্জরিত। আমাদের দীর্ঘদিনের চাওয়া থাকলেও এই ব্রিজটি নিয়ে কাজ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না, বা দুই উপজেলার কোনো চেয়ারম্যান বা এমপি এই ব্রিজের দিকে কোনো নজর দেয়নি বা কোনো উন্নয়নের কোনো কাজ করেনি। আমরা চাই যে অতি দ্রুতই এই বর্তমান যে সরকার আছে যেন আমাদের এই ব্রিজের জন্য কাজ করে, আমাদের ব্রিজটির পাকা পোল নির্মাণ করা হয়। কারণ এখন বর্তমানে যে ব্রিজ পাটা ব্রিজ যে আছে এগুলো দিলে আমাদের এই যে বর্তমানে গাড়ি চলাচল বা নানাবিধ সমস্যার সৃষ্টি হবে, কিন্তু যদি পাকা পোল হয় তাহলে ভবিষ্যতে বড় গাড়ি যানবাহন চলতে পারবে। এটা আমাদের দাবি। আমার এবার দোকান আছে, আমার বাড়ি বাকেরগঞ্জ থানায়, বেতাগী থানায়, ডিসির বাজারে আমার দোকান আছে। আমি দৈনিক 3-4 বার আসা যাওয়া করি এই ব্রিজ দিয়ে। কিন্তু এই ব্রিজ আজকে 10 বছর পর্যন্ত এই ব্রিজ এইভাবেই রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার বা কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো চেয়ারম্যান, মেম্বার কেউ এটার প্রতি কোনো গুরুত্ব দেয় না। কিন্তু আমরা সদাই ঠিক মতো নিতে পারি না, আসা যাওয়া ঠিক মতো করতে পারি না। এই দুর্ভোগের মধ্যে আমরা বর্তমানে বসবাস করতেছি। আমাদের দাবি হলো যে এই ব্রিজটা যত অতি তাড়াতাড়ি আমরা যেন ওই ব্রিজটা পাই। আল্লাহর রাস্তে আপনারা সবাই করিয়া আমাকে ওই ব্রিজটা একটু করিয়ে দেন, আমরা সুখ শান্তি ভাবে যেন ওই ব্রিজটা চলতে পারি। দেশে এরকম নিয়ারেস্ট ব্রিজ আর কোথাও নাই, এই বাংলাদেশের মধ্যে নাই কোথাও। দেশান্তরঘাটি ডিসির হাট বাজার সংলগ্ন মসজিদ সংলগ্ন ব্রিজটি প্রায় 10-12 বছর ধরিয়া অকেজ অবস্থায় পড়ে রয়েছে। কোন লোক পারাপার হইতে পারে না, গাড়ি তো দূরের কথা, পোলাপান স্কুল কলেজেও যাইতে পারে না। এপাশে মসজিদ, বাজার, স্কুল, ওপাশে স্কুল আছে, মাদ্রাসা আছে। এখান থেকে নিয়ামতি 1.5 কিলোমিটারের মতো দূর। আমরা এখানে বিরাট একটা বেহালের মধ্যে পড়ে রয়েছি। এই ব্রিজটি অনতিবিলম্বে এটা সংস্কার করা বা পুনর্নির্মাণ করা একান্ত দরকার। অন্যদিকে বেতাগী উপজেলার এলজিডি কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নতুন করে নির্মাণ করা হবে। বাকেরগঞ্জের নিয়ামতি এবং বেতাগীর মধ্যবর্তী সংযোগবর্তী খালের উপরে যে সেতুটি রয়েছে, সেই সেতুটি আমরা সরেজমিনে ইতিমধ্যে পরিদর্শন করে আমরা সেটা আমাদের আয়রন ব্রিজ প্রকল্পে, এলজিডির আয়রন ব্রিজ প্রকল্পে এটার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম চালু আছে। এটা দরপত্র আহ্বান হলে এটা অচিরেই কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে দুই উপজেলার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে আশা করা যাচ্ছে।